আসসালামু আলাইকুম। রাস্তার যানজট পাড়িয়ে এই যে দেখেন কোথায় আসছি। এটা চিনেন কিনা আপনারা, হয়তো অনেকেই চিনবেন, অনেকেই চিনবেন না। তো এটা হচ্ছে ঢাকা খিলগাঁও রেলগেট। তো এই রেলগেট পার হয়ে আমরা এই যে এইখানে একটা মার্কেট আছে, বিশাল বড় একটা মার্কেট। এটা পাইকারিও বলতে পারেন, খুচরাও বলতে পারেন, সব ধরনের কেনাকাটা বিক্রি এখানে হয়। এটাকে মার্কেটও বলা যায়, বাজারও বলা যায়, মানে এইখানে না পাওয়া যায় এমন কোনো জিনিস নেই। তো আমি আমার ছেলেকে নিয়ে যে দেখেন এখানে আসছি ছেলের জন্য কিছু কেনাকাটা করব। তো এই যে দেখেন এখন ভিতরে ঢুকতেছি, আর দুই সাইডে সারি সারি দোকান। মূলত এখানে পাইকারি বেশি বিক্রি হয়। তো এই যে এত বড় মার্কেট, মানে ঘুরে একদম শেষ করা যায় না। আমরা শুধু যা কিনবো শুধু সেই, মানে গলির আর কোনো অভাব নাই। অচেনা মানুষ ঢুকে এখানে হয়তো বা সহজে বের হইতে পারবে না, এই একটা অবস্থা। তো দেখতেও তো পারছেন যে এখানে অনেক মানুষই কিন্তু এই যে গলি দিয়ে কেনাকাটা করে বের হচ্ছে। তো আমরা সবসময় এইখানে আসি, যেহেতু এইখানে পাইকারি সব জিনিস, খাতা কলম কাগজ পেন্সিল সব কিছু হইতে, মানে কাপড়ের দোকান, মানে যা কিছু এভরিথিং সব আছে। তো আমরা রিক্সা থেকে নেমে অনেকটা গলি পার হয়ে তারপর শেষে ভিতরে ঢুকতে হয়। আসলে অনেক হাঁটা লাগে, আমার একদমই বিরক্ত লাগে আসতে। তো বেশি সময় আসি না, আবার অনেক সময় আসি যেগুলো আর কি দরকার, ইমার্জেন্সি। তো এইখানে দেখেন একটা জুতার দোকান আছে, একটা না শুধু, এখানে যে কতগুলো দোকান তা বলার মতো না। এই যে আমি আপনাদের একটু দেখাই ঘুরিয়ে ঘুরিয়ে, এখানে সব পাইকারি এবং খুচরাও বিক্রি করা হয়। যারা যারা বড় বড় দোকানে নিয়ে বিক্রি করে তারা সবাই এইখান থেকে পাইকারি নেয়। তো আমার ছেলের স্কুল ড্রেসের জুতা একদমই ছেড়ে গেছে, তো সেই জন্য আর কি আসছি। ছেলে দুপুরবেলা ঘুমাইছিল, তো তারপর তাকে জোর করে উঠিয়ে তারপর শেষে নিয়ে আসছি। মানে তার যে জুতা লাগবে তার এরকম কোনো খেয়ালই নেই। তো আমার ছেলে এইরকমেরই, আমার ছেলেও মেয়েও দুইজনই, তারা মানে বিলাসিতা যে কী জিনিস তারা সেটা বোঝেই না, তাদেরকে আমার বিলাসিতা করাইতে হয়। আর এই যে দেখেন জুতা জোড়া আমার হাতে, একটা সুন্দর একটা বাচ্চার জুতা। তো এটা নিয়ে আমি কি করবো বলেন, আমার মেয়ে তো অনেক বড় হয়ে গেছে, আমি বিয়ে দিয়ে ফেলেছি। আর এই যে দেখেন একটা ছেলের জুতা, তো আমার ছেলেও তো বড় হয়ে গেছে, ছেলে এখন আমার ক্লাস 7-এ পড়ে। তো এটা আমার ছেলেরা লাগবে, তো আমি হাত দিয়ে ধরে ধরে শুধু দেখছিলাম যে আসলে জুতাগুলো কত সুন্দর। তো যাই হোক, কিনবো না আর, কিনে আর কাকে দিব। তো ছেলের জন্য এখান থেকে জুতা নিলাম। তারপরে চলে আসলাম এই যে দেখেন গস কাপড়ের দোকানে। এখানে আমার কাপড় লাগবো বেগুনি কালারের কাপড়, তো সে আমাকে এই যে দেখেন চকলেট কালারের কাপড় নামিয়ে দিচ্ছে। তো এটা তো আর হবে না। তো তারপর শেষে কি করব, আমরা অনেক জায়গায় ঘুরেছি ফিরেছি, তারপর সে শুধু খাওয়া দাওয়া বাদ রেখেছি। খাওয়া দাওয়া এই যে দেখেন বাসায় নিয়ে এসেছি, আমরা বাসায় চলে এসেছি। এর মাঝখানে অনেক জায়গায় আমরা গিয়েছি, ছেলেকে নিয়ে ঘোরাফেরা করেছি, কারণ ছেলের মনটা একটু আজকে অনেক খারাপ ছিল। তো মনটা খারাপ থাকলেও আমাদেরকে বুঝতেও দেয়নি, ধরতেও দেয়নি, কিন্তু আমরা কিন্তু মা বাবা, আমাদের কিন্তু বুঝতে আর বাকি থাকে না। তো সেইটা বুঝেই কিন্তু আমি আজকে আমার ছেলেকে নিয়ে বাইরে গিয়েছি। কেনাকাটা যাই করি না কেন, ঘোরাফেরাই কিন্তু একটা বেশি হয়েছে। তো এইখানে যে খাবারগুলো নিয়ে আসছি এগুলো কিন্তু আমাদের আসলে পছন্দের জায়গা থেকে নিয়ে আসতে পারি না। তো আমরা সেইটাই বলা বলি করছিলাম খাওয়ার সময় যে এখানকার খাবার একটুকু মজা না, আমরা যদি খিলগাঁও থেকে নিয়ে আসতে পারতাম তাহলে সেই খাবারগুলো বেশি মজা হইতো, কারণ আমরা সব সময় ওইখানের খাবার খেয়ে অভ্যস্ত। তো আমাদের বিকাশে টাকা ছিল না, এখানে এসে বিকাশ থেকে টাকা তুলে তারপর শেষে আমার ছেলের জন্য এই খাবারগুলো নিয়ে আসছি। আর আমার একটু বেশি তাড়াহুড়া ছিল, কারণ আমি এই সন্ধ্যার পরেই আমি এই ভিডিও ছাড়ি, ভিডিও আপলোড দিই, এই জন্য আর কি আমার একটু বেশি তাড়াহুড়া ছিল। তো যাই হোক, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ তবারকাল্লাহ, যা ভাগ্যে আছে তাই খাবো আর কি। তো এখানে আনা হয়েছে এই যে দেখেন মুরগির একটা, ওই যে গ্রিল নাকি বলে, কোয়ার্টার ছেলের জন্য। আর আমরা এনেছি মুরগির চাপ, আর হলো এখানে সস আছে, তারপর সালাদ আছে, নান রুটি আছে, 4-5 পদের খাবার আছে। তো আমরা এখন
তারপর কোক নিয়ে আসা হয়েছে। তো এখন ছেলেকে বললাম যে তোমার যেটা খুশি তুমি সেটা খাও। তো ছেলে এই যে প্রথম দেখেন এই যে মুরগির চাপ এটা দিয়ে আর কি শুরু করলো। আসলে কি জানেন, ছেলের চেয়ে আজকে আমার মনটা বেশি খারাপ ছিল। তো কেন খারাপ ছিল সেটা একটু আপনাদের সাথে আমি শেয়ার করি, যেহেতু আর নইলে আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আপনারা তো দেখছেন যে বড় বড় কোর্ট কাছারিতে, অফিস আদালতে বাচ্চাদের কথাই কিন্তু তারা বেশি বিশ্বাস করে। তারপর পুলিশেরা যে জেরা করে বাচ্চাদের কথা নিয়েই কিন্তু তারা বেশিরভাগই সবসময় যে করে, আমি দেখছি বেশিরভাগই বাচ্চাদের কথা তারা অ্যালাউ করে, তারা সত্য কথা বলে সব সময় আর কি, সেই জন্য আর কি। তো এখানে আমার ছেলে কিন্তু বাচ্চা না, অলরেডি সে কিন্তু বেশ বড়ই, সে ভালো মন্দ বুঝতে শিখেছে, জানতে শিখেছে। তো ছোটোবেলা ও অনেক সময় না অনেক কথাই আমাকে বলতো, কোথাও নিয়ে গেলে আইসা বলতো মা এইটা। আমি অনেক সময় ওকে ঝাড়ি দিয়ে বলতাম এই তুমি কি বলো, বাচ্চা মানুষ, বাচ্চার মতো থাকো। আসলে এইগুলা কিন্তু করা ঠিক না। বাচ্চাদের কথা আপনারা সবসময় মূল্যায়ন করবেন। একটা বাচ্চা সে কি বলতে চায়, সে কি দেখছে বা কি সে জানছে, কি শুনছে, সেটা কিন্তু আমাদের বাবা মায়ের খেয়াল করা উচিত। কারণ একটা বাচ্চা কিন্তু সবসময় সত্য কথা বলে, সে কখনো মিথ্যা কথা বলে না। যারা বয়স্ক মানুষ আমরা, তারা কিন্তু মিথ্যা কথা বলে, কিন্তু একটা বাচ্চা কিন্তু মিথ্যা কথা বলে না। তো আমার ছেলেকে আমি সবসময় এই রকমের এড়িয়ে চলতাম। আসলে আমার ছেলে সব কিছু ছোটোবেলা থেকে কাউন্ট করতে পারে খুব ভালো কোথাও গেলে। তো এখন যেহেতু বড় হয়েছে, তো এখন আর আমাকে কিছু বলে না, কিন্তু যদি কোথাও যেতে বলি বা কিছু বলি তো ওর কথা আমি একটু হইলেও আমি বিশ্বাস করি বা বিশ্বাস করার এখন চেষ্টা করি। কারণ আজকে ওর এক জায়গায় যাওয়ার ছিল, মানে দাওয়াত ছিল, কিন্তু সেখানে ও যায় নাই। তো না যাওয়ার কারণ হয়েছে, আমিও ওকে বলি না যে তুমি যেও না বা কিছু, তো আমি বলছি তুমি যাবা না কেন? বলে যে না মা আমার ওখানে ভালো লাগে না। তো এখানে যখন বলছে আমার ভালো লাগে না, তখনই আমি বুঝতে পারছি যে না একটা কিছু আছে। আমার ছেলের অতটা খারাপ না, ও সব কিছু এখন আরও বেশি বুঝে। তো সেই জন্য আর কি যাওয়া হয় না। তো সেই জন্যই আমার ছেলের জন্য এগুলো নিয়ে আসা, ঘুরতে নিয়ে যাওয়া, খাওয়া দাওয়া সব কিছুই মূলত সেইটার জন্যই আমি আজকে করেছি। আর এইখানে দেখেন আমরা আসার সময় এই যে আলু নিয়ে এসেছি, এখানে 6-7 কেজি আলু আনা হয়েছে। কারণ আমরা বাসা যেহেতু উপরে, অনেক সময় কিন্তু এইসব বাজার করতে অনেক কষ্ট হয় অল্প অল্প আনতে গেলে। তো সেই জন্য একবারে নিয়ে আসছি, কিন্তু আবার বেশি আনলে আবার পুষেও যায়, অনেক জ্বালা। তো আরও যা নিয়ে আসছি সব কিছু আপনাদের শেয়ার করব। তো বেশি কিছু আনি নাই আজকে, আসলে একটু ঘোরাফেরাটাই বেশি হয়েছে আমার ছেলেটাকে নিয়ে। তো এই যে দেখেন এইখানেই আনা হয়েছে যে স্কুলের জন্য, স্কুল ড্রেসের জন্য জুতা আনা, তো স্কুলের জন্য জুতা মোজা নূতন এভাবে এগুলি নিয়ে আসছি। আর এইখানে দেখেন এই যে একটা কথা বলে না যে মিস্ত্রির ঘর ভাঙা, তো সেইটাই আর কি হয়েছে আজকে আমার অবস্থায়। আর হইল গিয়া আমার কিছুটা স্বভাব খারাপও আছে, মানে আমার দরকার না হইলেও আমি সেটা করে ফেলি হুটহাট করে। মানে কোনো কিছু দেখলে না আর কি মাথা ঠিক থাকে না। মার্কেটে যখনই যাই ভালো কিছু সামনে পড়লে ওটা আমার আনাই লাগবে, কিন্তু পরে ওটা ভালো হয় না, তারপরও নিয়ে আসি। এই যে এখানে একটা প্লাজো এনেছি বাসায় পরার জন্য, মূলত এটা ভালো হবে না, তারপরও বাসায় পরার জন্য নিয়ে আসছি। আমি অলরেডি আমি নিজেই সেলাই করি, তারপরও আবার এটা এনেছি। তো সেই জন্যই বলেছিল ওর বাবা যে তুমি যেটা দেখো তোমার সেটাই কিনতে মনে চায়। তো যাই হোক, এটা আমাদের একটা স্বভাব, মহিলাদের এটা স্বভাব, খারাপ একটা স্বভাব। এটা নিয়ে আর কিছু বলবো না, তাহলে আমার নিজের ঘাড়েই পড়ে আর কি এই অবস্থা। তো আমার ছেলের এই জুতা জোড়া কেমন হয়েছে অবশ্যই বলবেন। জুতা কিন্তু অনেক ভালো জুতা, এটার নাম হয়েছে জামকেস। তো জামকেস তো ভালো কোম্পানির জুতা আমি মনে করি। তো যাই হোক, আসলে ওর জুতা বেশি দিন টিকে না, ওর হলো 3 থেকে 4 মাস। তো আপনারা তো দেখলেন সন্ধ্যার পরে বাসায় আসার পরে আমরা যে খাওয়া দাওয়া করলাম, আসলে এগুলো খেলে কিন্তু আর রাত্রে আর কিছু খাওয়া লাগে না। তো তারপরও এখন অনেক রাত্র হয়ে গেছে, যেহেতু আসার পরে অনেক কাজবাজ করেছি। তো এখন এই যে দেখুন এই ডেনিস এনেছে ওর বাবা, তো সেই ডেনিসটা আমি খেয়ে তারপর পানি খেয়ে ঘুমিয়ে পড়বো। আর এই ডেনিসের ভিতরেও দেখেন কি 2 নাম্বারই করতেছে, সেই জন্য আমি ওর বাবার কাছে এটা বলি করছিলাম যে এটা কয় টাকা, আগে তো এইরকমের ছিল না। আর দেখো এখন কি 2 নাম্বারই হইতেছে, ভিতরে একদম ফাঁকা, উপরে দেখেন এই কত সুন্দর ফুলানো আর ভিতরে একদম ফাঁকা। আর এগুলার দাম আগে ছিল 10 টাকা, এখন করছে 15 টাকা। তো সেইটার কি বলি করছিলাম যে আর কত চলবে এইভাবে বাংলাদেশ। তো প্লিজ আমার বোনেরা যারা আপনার ভিডিওটা দেখতেছেন, প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন আর সুন্দর একটা কমেন্ট করে যাবেন আমার জন্য। কমেন্ট করলেই আমি আপনাদের
প্রতিজনের বাসায় বাসায় গিয়ে ঘুরে আসবো, নইলে কিন্তু আমি সুযোগ পাই না, কারণ আমি যেহেতু একা মানুষ অনেক কাজ করি। তো সেই জন্য একটা কমেন্ট করলে হয় কি, আমি প্রত্যেকের যারা যারা আমাকে কমেন্ট করে আমি প্রত্যেককে আমি সাপোর্ট করে দেই। তো নিশ্চয়ই আমার কাছে সাপোর্ট পেতে হলে একটা কমেন্ট করেন, প্লিজ একটা কমেন্ট করেন আর লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর ভিডিওটা আমি বড় করতে চাই না, আমার জন্য দোয়া করবেন, আমি যাতে পরবর্তীতে আপনাদের জন্য আবার একটা আরও সুন্দর করে একটা নতুন ভিডিও নিয়ে আসতে পারি। আর আপনাদের একটা লাইক আমার পরবর্তীতে ভিডিও বানাতে উৎসাহ যোগায়, আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার এগুলা যাই হোক। তো আমি আপনাদের পাশে আছি, আপনারা আমার পাশে থাকবেন, মূলত এটাই হচ্ছে একটা কথা, আমরা সবাই মানুষ, মানুষের জন্য। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার কাছ থেকে আমি এখনও বিদায় নিয়ে গেলাম। দেখা হবে আবার পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।